হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করি কালী পুজোর সবকটা সিরিজ তোমরা এতক্ষণে দেখে ফেলেছো, আর এটা হচ্ছে ফাইনাল সিরিজ, মানে ফাইনাল পার্ট, 6 পার্ট। অনেকদিন ধরেই ভাবছি এডিট করবো, বাট ব্লগটা এডিট করে হয়ে ওটা হচ্ছিল না। আগের ভাইফোঁটা পার্টটা তোমরা নিশ্চয়ই দেখেছো। আমি সকালবেলা ভাইফোঁটা দিতে গেছিলাম, ওখান থেকে এসে আমি প্যান্ডেলে এসেছিলাম, আমি আর সমিতার সন্ধ্যা দিয়ে তারপরে চলে এসেছিলাম বাড়িতে এসে সন্ধ্যা দিলাম। ওই দিনকার রান্নাবান্না ছিল না, আমার রান্না করাই ছিল। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়েছিলাম। এদিকে বর্ষাও চলে এসেছিলো ওই বাড়ি থেকে, মানে ও বাপের বাড়ি থেকে আর কি এসেছিলো। তারপর আমরা এখানে চলে এসেছিলাম, অনেকটা দেরি হয়ে গেছিলো। এসে দেখি কাকিমারা সব কাজ শুরু করে দিয়েছে অলরেডি। আর এখানে আমার লুকটা কেমন লাগছে আমাকে বলতে ভুলবেন না কমেন্ট সেকশনে। আর এখানে মায়ের বরণ করা শুরু হয়ে গেছে। এত দিনে এত সুন্দর একটা মুহূর্ত কাটানো, প্রত্যেকটা দিন আজকে মা চলে যাবে আমাদের ভেবেই মানে কষ্ট হচ্ছিল প্রথম থেকেই, বাট দিনটা দেখতে দেখতে চলেও এসছে। তো কী আর করা যাবে, আমিও বরণ করে নিলাম মাকে। এটা আমাদের ছোটো মাকে প্রথমে বরণ করলাম। আর সত্যিই একদম ভালো লাগছিল না, মনটা ভীষণ ভেতর দিয়ে কষ্ট হচ্ছিল যে আমরা এত আনন্দ করছিলাম। আমাদের মানে একটা বছরের আর কি সমস্ত মানে যত মানে ঘোরাঘুরি যাই থাকুক না কেন, কিন্তু মায়ের যে আগমনের পরে যে দিনগুলো আমাদের কাটে, 4টা দিন ভীষণই ভালো কাটে। মানে আমি সমস্ত জায়গায় ঘোরাঘুরির মানে মজা আলাদা, আর মায়ের যে আসার পরে যে 4টে দিন কাটানো আমাদের মজাগুলো, সেইটা ডিফারেন্ট লেভেলের। মানে ওটা ভাষায় বলে প্রকাশ করা যাবে না, ভীষণই মজা লাগে মা থাকলে। তো যাই হোক, মা তোমাকে তো আর আটকে রাখতে পারি না, তোমাকে তো যেতেই হবে। কিন্তু চাই যেন তুমি বছরের পর বছর এইভাবেই আমাদের সবার মনে আলো করে এসো। তো আমি আমার বড় মাকে বরণ করার পরেই চলে এসেছিলাম ভোলে বাবাকে বরণ করার জন্য। মায়ের যেমনি রৌদ্ররূপ তেমনি বাবার স্নিগ্ধতায় ভরাপূর্ণ রূপ। কী যে ভালো লাগে বাবার দিকে তাকিয়ে, যেন মনে হয় সত্যি মানে একটা হাজব্যান্ড ওয়াইফের হয়তো এরকমই হওয়া উচিত। একজন যদি রেগে যায় তাহলে আর একজনকে শান্ত থাকতে হয়। আমাদের হিন্দুদের প্রতিটা দেবদেবী মূর্তির মধ্যেই একটা সোশ্যাল মেসেজ থাকে। সত্যি তো, কী না ভালো হতো না এরকম যদি হতো। প্রত্যেকটা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এরকমই মধুর সম্পর্ক থাকতো, তাহলে হয়তো আজকাল দিনে ডিভোর্সটা আর হতো না। বাই দ্য ওয়ে, আমার ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য বেল আইকন ফর নোটিফিকেশন, যাতে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা আমার পুরনো ফ্যামিলি মেম্বাররা রয়েছেন তারা প্লিজ লাইক করতে একদমই ভুলবেন না। আর একটু ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও করার জন্য আমিও মোটিভেট হব। তো বাবাকে বরণ করার পরেই ওখান থেকে চলে এসে আমি সবার প্রথমে আমার শাশুড়ি মাকে দিয়ে দিয়েছিলাম সিঁদুর, কারণ উনি প্রত্যেকবারে থাকে না, এইবারে উনি কোইন্সিডেন্টলি ছিলেন। কালী পুজো 2 দিন ছিলেন না, কিন্তু উনি সিঁদুর খেলার আগের দিনই এসেছেন। তারপর একে একে সমিতা, বর্ষা সবাইকে দিয়ে দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, আমাদের 3জনের লুকটা আজকে কেমন লাগছে বলতে ভুলবেন না। আমি রেড কালার ছিল না, তাই জন্য আমি এরকম টাইপের একটা পরেছি, কারণ রেড আমার আছে বাট ওটা একটু পুরনো হয়ে গেছে। ভেবেছিলাম রেড থিমের ওপরেই পরবো। আমরা প্রত্যেক বছর বরণের সময় রেডের ওপরেই একটু রাখার চেষ্টা করি থিমটা, বাট পুরনো শাড়ি আর পরতে ইচ্ছা করছিল না। তো এটা আমার ননদ দিয়েছে আমাকে, ষষ্ঠীতে আমি পরেছিলাম, একটুখানি জন্যই পরেছিলাম, তো ওটাই আমি ভাবলাম পরি। আর একটু বনে দিয়ানা সাজতে আমার ভীষণই ভালো লাগে, মানে এই সিঁদুর খেলার সময় আমি এই লুকটা নিয়ে আমার ভীষণ ভালো লাগে। তো এখানে শুক্লাও চলে এসেছিলো, ওর বরণ হয়ে গেছে, ওকেও সিঁদুর পরিয়ে দিলাম। আর ও টিপ পরেনি বলে ওকে একটা টিপ দিয়ে দিলাম আমি, একটু বড় হয়ে গেছে, সো সরি। আমরা সিঁদুর খেলার পর অনেক মজা করেছি, মানে অনেক ফটোস ক্লিক করেছি। তারপরে হচ্ছে এখানে সবাই মিলে আর কি সবাইকে সিঁদুর দেওয়া হচ্ছিলো। আর তারপরেই দেখলাম পাশের পাড়ার প্যান্ডেলের ঠাকুর যাচ্ছে, আর এখানে ব্যঞ্জো হচ্ছিলো। তো এই বছর আমাদের কিছু রিজনের জন্য ব্যঞ্জোটা হয়নি, তো আমরা এখানে সবাই আর কি চলে এসেছিলাম সামনে দেখার জন্য ঠাকুর। আর এখানে সবাইকে সিঁদুর পরানো হচ্ছিল। আর মায়ের মুখটা জাস্ট দেখুন কি মিষ্টি লাগছে, মানে মনে হচ্ছে যেন দেখতেই থাকি। তো যাই হোক, এখানে আমার বরকে প্রত্যেক বছরের মতন বললাম যে আমাকে একটু সিঁদুর পরিয়ে দাও। ওটা আমি প্রতি বছরই বলি, বাট বারণ করলো আমাকে যে এরকম বর নাকি একবারই দেয়, তো নেক্সট টাইম আর করবো না। তো যাই হোক, এখানটা আমার বাবুও সিঁদুর নিয়ে আর কেউ আমার গালে দিতে যাচ্ছিলো, আমি আবার ওর হাত থেকে কেড়ে নিয়েছি। দেখুন দেখুন, মানে ওর বেশি পাকামো, সব কিছুতে ওর করা চাই। তারপরেই আমরা এখানে চলে এসেছিলাম আমাদের জায়গায় বসে গেম খেলার জন্য। আর ওই দিন আমরা যেহেতু লাস্ট ডে ছিল, অনেকটা সময় কাটিয়েছিলাম, প্রায় আমরা বাড়িতে এসেছি 2টো 2:30 হবে প্রায়।
তো এখানটায় সবার মানে এত মানে খারাপ লাগছিল যখন মাকে তুলছে, মানে কি করব মানে কিছু বুঝে পাচ্ছি না। আর এখানটায় তো বাবুরা তো খেলাধুলায় ব্যস্ত, আর এখানে মা উল্টে যাচ্ছিল, মানে কি যে ভয় লেগে গেছিলো ওই জায়গাটা, সবাই চিৎকার করে উঠেছিলাম আমরা মেয়েরা। কিন্তু ওনার ইচ্ছায় সব কিছু ভালো ভালো হয়ে গেছে। আমরা তো 12টার পরে যেহেতু ভাসান দেবার কাছাকাছির মধ্যে ছিল, আমরা পৌঁছে গেছিলাম ওখানে খুব তাড়াতাড়ি। বাট অনেক বাজি ফাজি ফুটিয়েছি আমরা, মানে অনেক ফানুস উড়িয়েছি, মানে বোম ফাটানো, ভীষণ আনন্দ করেছি ওখানটায়। কিছুক্ষণ মা দাঁড় করানো ছিল, সব গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছিলাম রাস্তা দিয়ে। আর এখানটায় দেখুন আমাদের মা চলে যাচ্ছে, কি কষ্ট লাগছিল। এই ভিডিওটা আমি এতদিন পরে এডিট করছি, বাট স্টিল আমার কেমন লাগছে, মানে হ্যাঁ কি আর করা যাবে, সব কিছু মেনে নিতে হবে আমাদেরকে, এটাই বাস্তব, এটাই। মা আসবেন আবার যাবেন, আবার আসবেন আবার যাবেন। তো যাই হোক এখানে মাকে ঘোরানো হচ্ছে, আর ফাইনাল কিছু মুহূর্ত, মানে কিছুক্ষণের মধ্যেই মা থাকবেন আমাদের মধ্যে। আর জানেন আমাদের বাবু যখন আমাদের বাড়ির রাস্তা দিকে যাচ্ছে মাকে নিয়ে, তখন বলছে ঠাকুর কি আমাদের বাড়ি যাচ্ছে, আর সবাই হো করে হেসে উঠেছে ওর কথায়। তো এখানটায় মায়ের বিসর্জনের সময় চলে এসেছে, আর প্রত্যেক বছর মায়ের মুখটা না যেন এই টাইমটা যেন অন্যরকম লাগে, যেন মনে হয় মাও হয়তো কষ্ট পাচ্ছেন ভেতর দিয়ে, উনিও হয়তো যেতে চান না আমাদের ছেড়ে, কিন্তু কিছু করার নেই, যেতে হবে ওনাকেও। আর এখানটায় সব ছেলেরা মিলেই ঘোরাচ্ছিল। এই বছর আমাদের পালকি, যে চাকাওয়ালা যে পালকিটা হয় সেটা আসেনি, এমনি নর্মাল যে বাসে নিয়ে আর কি পালকোগুলো হয় সেগুলো এসেছিলো। আর এখানে দেখুন সব ছেলেরাও এবারে আমাদের হাত লাগিয়েছে। আর মাকে ঘোরানোর পরেই শুরু হয়ে গেছে আমাদের বাজির উৎসব, মানে ছোট্ট ফুলঝুরি থেকে স্টার্ট হয়েছে, তারপরে যা যা বাজি ফেটেছে ওরে বাবারে। আমি একটা মানে খুব ইউনিক একটা বোম দেখাবো, তার আগে আপনারা দেখে নিন যে আমার শাশুড়ি আমার বাবু দুজনে মিলে এখানটা বাজি ফোটাচ্ছিল, আর মা বলছিল আমাদের একটু তোল আমাদের একটু তোল। তো এখানটায় আমি একটুখানি ধরছিলাম, কিন্তু আমার না খুব একটা আর কি বাজি পছন্দ না, বোম তো বিশেষ করে ভীষণ মানে হেট করি, আমার খুব বাজে লাগে। তো এখানটায় শুক্লা সব বাজি জ্বালিয়ে দিচ্ছিলো, আর এদিকে বাচ্চাগুলোকেও মানে কি শেয়ার করছিল সব কিছু বাজিগুলো। আর এখানটায় আমরা এখানে একটা ক্যান্ডেল ধরে দিয়েছিলো, এখান থেকে সব জ্বালাচ্ছিলাম, কারণ আগুনের এত অভাব, মানে সব একটা বাজি জ্বালিয়ে তারপরে যখন ওখান থেকে জ্বালাতে যাচ্ছে ওটা শেষ হয়েছে, অন্য বাজি আর জ্বলছে না, লাস্টে কোথাও থেকে ক্যান্ডেল জোগাড় করে ক্যান্ডেল দেওয়া হলো। তারপরে এখানে দেখুন ফানুস উঠছে, এই যে ইউনিক বোমটা সিলিন্ডার বোম, ওফ কি আওয়াজ, যেমন নাম তার তেমনই কাজ, ওরে বাপরে বাপ, মানে কান ঠান যে তালা লাগিয়ে দিয়েছিল। আর এখানে কত ফানুস উঠছিল, দেখেও কি ভালো লাগছিল, আপনারা দেখুন। তো ভাসান দিয়ে মাকে আমরা চলে এসেছি মণ্ডপের কাছে, আর মণ্ডপটা তো পুরো খালি হয়ে গেছে, তাই একটু এনজয় করার জন্য গান চালিয়েছিলাম, মনটা ভালো করার জন্য, কারণ সবার মনটা খারাপ ছিল। তো কালী পূজার সিরিজ আমার 2025-এর এখানে এন্ড হলো। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। স্টে টিউনড ফর নেক্সট ভিডিও। বাই। কেমন লাগলো জানাবেন।